আপনার স্বামী কি করে? আমার স্বামী কবির বাগ স্কুলে চাকরি করে। আর রাজু কি আগে পৌরসভায় চাকরি করতো? করে। কি করতো পৌরসভায়, কোন ডিপার্টমেন্টে? ওই যে ক্লিনা পোস্টে চাকরি করতো। আগে ড্রাইভার ছিল। হ্যাঁ। যেভাবে ড্রাইভার চাকরি দাও গাড়ি নষ্ট হয়ে গেছে দেখেছে। বলেন তো ঘটনা বলেন। কেন মার্ডার করলো? আপনার? টাকা পাইতো। কার কাছে? শিল্পীর কাছে। আচ্ছা। মাদক ব্যবসা শিল্পী। হ্যাঁ। তারপর শিল্পীর জামাইরে দিয়ে আমার একবার আমার বাড়ির ভিতরে। আচ্ছা বলেন, শিল্পীর জামাইয়ের নাম বলেন। শিল্পীর জামাইয়ের নাম হৃদয়। হৃদয় মারছে, রবিন মারছে, আর ওই যে রবিউল মারছে, আর কয়জন আছে আমি অত জানি না। তাহলে শত্রুতা কি টাকা পাওনা টাকা চাওয়া নিয়ে? হ্যাঁ। কোথায় মারছে, কোথায় নিয়ে মারছে? ওই মাছ বাজারে অনেক খারাই ছিল। হ্যাঁ হ্যাঁ। ওই জায়গা খারাই ছিল অন্তে মারছে। আর আমার দাদু বাসার জন্য কত কোথায় আঘাত করছে? কোথায় কোথায়? এগুলো আগে কাছে রদ করছে। আর আগে হলো মুখে কথা নেই, অনুদার কি জিনিস ম্যাজিক দিছে। আমার দাদু শিক্ষিত দিবার পারে নাই। আমরা হলো তারাবির নামাজ পড়বার পাইছি আমরা। ওরা আমার দাদু কত কষ্ট কইরে। তাহলে ওই জায়গায় যারা নাকি মারলো তাদের নাম বলেন তো, কারা কারা ছিল ওই জায়গা মারার সময়? ওই জায়গায় একজন ছিল অনেক, ওই অজ্ঞান হয়ে গেছিল, ও পলাইছিল, পিস্তল ধরছে, ও পলাইছে। ও সেদিন আমাকে বাড়ি পিস্তল নিয়ে আইছিল, আমার ছোট সালটা মেরে হেলা দিয়ে। কে ওকে? হৃদয় কি? হৃদয়ের পরিচয় কি? হৃদয় পিছায় মেহুল জামাই আর ওই যে মাসুদ খানের হইলো ছাওয়া। শিল্পী কে? শিল্পী ওই যে মাদক ব্যবসা যে সেদিনকে সেনাবাহিনীরা সব ধরলো। হ্যাঁ। তারপর হলাম আপনার রবিউল, তারপর হলাম মারুফ, তারপর হলাম রবিন, আইসার পিছন থেকে বলে আমি শুনছি, থেকে বলে আপনি ধরছে, ধরার পর আব্বুরা কয় কি আজকে আর ছাড়বো না এ বলে কইছে। আব্বু বলে গেছে এমনি ধরে তারপর চোখের ভিতরে মেরে দিছে। শাহেদার ছেলে আছে নাকি? মনার ভাগ্নে আছে? কি নাম? স্বপ্ন। ওর নাম স্বপ্ন। কি করে ও? ও কিচ্ছু করে না, হৃদয়ও কিচ্ছু করে। যে কজন মারছে কেউ কিচ্ছু করে না, সব মস্তানি করে খায়। ওই শিল্পীর কারো হাতে লাগে, হে জায়গা পাঠায় মস্তানি করে খায়। হলুদ মারছে, হলুদ মারার পর আব্বুর অজ্ঞান তো অজ্ঞান হয়েছে, কিছু দেখতে আমি এসবের ভিতর চাই স্যার। আমার বাপের আমার বাপের এটার ভিতর চাই। আমার বাপটারে বাইরে ফেলাইছে স্যার, আমি এটার ভিতর চাই। সবাই ফাঁসি চায়। এরকম আমার কোল খালি হয়েছে, এই বস্তির আরো 5 জনের কোল খালি হয়ে যাবে। তাই এই বিচার আমরা গুরুত্ব চাই, যাতে আর কোনো মার কোল খালি না হয়। ওরা বাইরে থাকলে আরো মায়ের কোল খালি হয়ে যাবে। তাই ওকে বাইরে ফেলানো ভালো। তাও ও পেনে যাতে আরো 10 জন। রাজু আপনার কি হয়? রাজু আমার সন্তান। আপনার নাম আলম কসাই? বাবলু কসাই। গতকাল রাতে 9:30 আনুমানিক 9:30টার দিকে একটি ঘটনা, এই যে এইখানে একটি ঘটনা ঘটে। আপনারা দেখেছেন যে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখানে রাজু নামের একটি ছেলেকে নৃশংসভাবে কুপিয়ে গুরুতর জখম করা হয় এবং তাকে পরবর্তীতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ট্রমা সেন্টারে ভর্তি করা হলো। সেখানে সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে। তো আমরা যেটা জানতে পেরেছি সেটা হলো মূলত মাদককে কেন্দ্র করে তাদের ভিতরে একটি পূর্ব বিরোধ ছিল এবং মাদকের কারণে মূলত হত্যাকাণ্ডটা হয়েছে।